গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনার চ্যানেল। তো আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন আমি রেডি হয়েছি বেরোবো বলে। তো বেরোনোর আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে সপ্তমীর দিন ভোরবেলা করতে হয়, প্রত্যেকটা ঘরে ঘরেই হয় এই জিনিসটা। তো আমাদের ঘরেও হয়েছে দুর্গাপুজোর সপ্তমী সকালে, মানে সকালে না, ভোরবেলা কি কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো এই যে দেখো, প্রথমেই শুরু করলাম ঠাকুরঘর থেকে। তো এই যে দেখছো সিংহাসনের ওপরে এই ফোঁটা দেওয়া সাদা চন্দন দিয়ে আর অরেঞ্জ সিঁদুর দিয়ে, এই যে এখানে দেখো এই যে ফোঁটা দেওয়া। তো চলো আর কোথায় কোথায় ফোঁটা দিয়েছে সেগুলো একবার দেখিয়ে তারপর বলছি কি কারণ। এই দেখো ওপরে ঘরে এই যে দরজায় ফোঁটা দিয়েছে। এই যে দেখো এটা এই বছরের, আর এইগুলো কিন্তু আগের বছরের, আগের বছরের, ঠিক আছে। এটা হচ্ছে ওপরের ছোট ঘরটা, কম্পিউটার রুমের আমাদের। হ্যাঁ, তো এগুলো সব কিন্তু মা আর বাবা ভোরবেলা উঠে করেছে। আর এটা হচ্ছে আমাদের নিচের ঘরে, দেখো এই যে এখানে ফোঁটা দিয়েছে। আর এই যে দেখো আমাদের একদম মেন এন্ট্রেন্সের গেটেও কিন্তু মা দিয়েছে ফোঁটা। তারপর দেখো এন্ট্রেন্সে এখানে কিন্তু ফোঁটা দিয়েছে, এই যে স্বস্তিক চিহ্ন করেছে, এখানে স্বস্তিক চিহ্ন করেছে। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের পুরো সব, মানে সবার ঘরের জন্য, যেটা মানে বাড়ির সবার, এটা ঠাকুরের থান আর কি, মানে ঠাকুরতলা। এখানে আর কি পুজো হয়, মনসা পুজো টুজো, যে কোনো পুজো করার আগে এখানে পুজো হয়। সেইখানেও কিন্তু মা দেখছো এই যে ফোঁটা দিয়েছে। তো এবার চলো কারণটা বলি ফোঁটাটা। এই ফোঁটা দেওয়ার বিশেষ কারণটা আমরা জানি না, বলতে পারবো না, তবে এটা রীতি বলা চলে, রিচুয়ালস একটা বলা চলে। দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া হয়। এটা মা আর বাবা দুজন মিলে ভোরবেলা সূর্য ওঠার আগে কিন্তু করেছে। সকালবেলা ভোরবেলা হচ্ছে শঙ্খ বাজিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে যেমন আর কি পুজো করে, ওরকমভাবে কিন্তু এই জিনিসটা করেছে। এটা করতে হয় তাই করেছে, কারণ জানি না, যাই হোক। তো চলো এই ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। এবার আমরা বেরোই, ট্রেন টাইম হয়ে গেছে। অলরেডি একবার বেরিয়েছিলাম, বেরিয়ে আবার চলে এসেছি ঘরে, কেন কি যে ট্রেনটা ধরা ছিল ওই ট্রেনটা ক্যান্সেল আছে, পরের ট্রেনটা যাব। তো চলো এখন বেরাই ঝট করে, টাইম হয়ে গেছে, চলো। এখন আমি চলে এসেছি ঘরে, আর আমার মুখ চোখের অবস্থা দেখছো পুরো একদম কালো ভুজ হয়ে গেছে। কালকে বেকার, কালকে আমি একটু স্কিন কেয়ার করেছিলাম, মানে একটা শীট মাস্ক লাগিয়েছিলাম মুখে, তো সেটা পুরো বেকার হয়ে গেল। রোদে বেরিয়ে আমার পুরো মুখটা একদম পুরো কালো হয়ে গেল আবার। তো যাই হোক, যা হবার তা হবে। তো আমি এখন পৌঁছে গেছি। তো এরপরে কি করছি না করছি সব দেখতে থাকো, দেখতে হবে। আর লাড্ডু ওদিকে খেলা করছে। তো লাড্ডু প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে বলে জামা কাপড় খুলিয়ে দিয়েছি, ওই জন্য আর ওকে দেখালাম না। আজকে দেখো মেনুতে কি আছে। ঠাম্মা দিয়েছে হচ্ছে এখানে কুমড়ো গাঁটি কচু দিয়ে একটা চচ্চড়ি মতো, এখানে আছে ঝিঙে পেঁপে আলু দিয়ে ঝোল, এইখানে আছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ, জ্যান্ত ভেটকি মাছ, আর এখানে আমরা চাটনি। তো চলো এখন খেয়ে নি ঝটপট, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই হলো আমার সপ্তমী লুক আজকে, ঠিক আছে। আমি চুড়িদার পরেছি, ঠিক আছে, চুড়িদার পরেছি একটা সুন্দর। তো যাই হোক, এখন একটু বেরোচ্ছি, দু একটা ঠাকুর দেখবো, বাচ্চাকে নিয়ে তো আর বেশি ঠাকুর দেখা যাবে না। তো চলো এখন বেরাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এইটা হলো প্রথম প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা হয়েছিল যাদবপুর ত্রিকোণ পার্কে এই প্যান্ডেলটা হয়েছিল। এটার থিম ছিল বিন্দু। তো তোমরা দেখলে বুঝতে পারবে থিমটা। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে একটা অন্য রকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছিল প্যান্ডেলটায়। আমার তো খুব ভালো লেগেছিল, মানে সেই ঐতিহাসিক একটা ব্যাপার এর মধ্যে। তো তোমরা দেখো এর মধ্যে সব কিছু হিস্টোরিক্যাল সব ব্যাপার স্যাপার আছে। আর এখানে দেখো ইতিহাসে যা যা হয়েছিল মোটামুটি কিছুটা হলেও কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে।
আমি যতদূর যা বুঝলাম দেখে প্যান্ডেলটা ঐতিহাসিক একটা ব্যাপার স্যাপার, মানে তারপর দেখো এখানে অনেক কিছু লেখা রয়েছে, তারপর এখানে অনেক রকম অনেকের ছবি দেওয়া রয়েছে। সেই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা কি ব্যাপার। যেখানে যেসব ছবিগুলো দেখতে পাচ্ছ এইসব ছবিগুলো মানে এনাদেরকে নিয়ে আর কি একটা এনাদের জীবনী নিয়ে আর কি একটা জীবনী টাইপের এই প্যান্ডেলটার মধ্যে আর কি ক্রিয়েট করেছিল। তো পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু লোহা, সিমেন্ট, বালি এইসব দিয়ে কিন্তু তৈরি করেছিল। তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর তোমাদেরকে আরও একটা জিনিস চলো দেখাই, যেটা হচ্ছে মেইন আর কি, মানে বেশি কিছু এখানে আমার বলার নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেটা বলছিলাম দেখাই, তো সেটা হলো এই যে দেখো এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা চোখের মতো করা আছে, দেখতে পাচ্ছ এই যে চোখের মতোটা, এত ভিড় ছিল বোঝা যাচ্ছিল না। এই চোখের মতোটা দিয়ে কিন্তু এখান দিয়ে কিন্তু ঠাকুর দেখা যাচ্ছিল। তো এইটা একটা খুব সুন্দর করেছে বিষয়টা। আর এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের প্রতিমা। তো এই মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, একটু ইউনিক করার চেষ্টা করেছে, তো খুবই সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো চলো দেখো, বেশি কিছু বলবো না। তো এই যে দেখছো এটা কিন্তু আমাদের সেকেন্ড প্যান্ডেল হপিং। এটা হচ্ছে সন্তোষপুর লেকের এটা কিন্তু হয়েছে, সন্তোষপুর লেক পল্লীতে। এটা হয়েছিল কিন্তু থিমটা জলচিত্র, মানে জলের মধ্যে যেই সব ছবিগুলো মানে এঁকে জলের মধ্যে রাখা হতো সেই থিমটাকে আর কি তুলে ধরা হয়েছে। তোমাদেরকে চলো দেখাই, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমরা বেশি আর কি ঠাকুর দেখতে পারিনি, এর আগে দুটো নর্মাল, একটা পঞ্চদুর্গা দেখেছি আর একটা এমনি নর্মাল প্যান্ডেলের আর কি ঠাকুর দেখেছি, সেই মন্দির স্টাইলের। এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু জলের মধ্যে ছবি রাখা হয়েছে, সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর সাইডে সাইডে অনেক ছবি দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সব হাতে, মানে আর্টিস্ট তিনি কিন্তু পুরো নিজে হাতে এঁকেছে। একটু হেজি হয়ে গেল, সেটা একটু ম্যানেজ করে নাও। তো যাই হোক, আমরা বেশি প্যান্ডেল মানে ঠাকুর দেখতে পারিনি, কারণ লাড্ডু এখন অনেক ছোট, ওকে নিয়ে বেশি দেখা যাবে না, ও গরমে একটু কষ্ট হবে, ওই জন্য আমরা 2-3টে দেখেই ঘরে চলে গেছিলাম। তো যাই হোক, এই যে পেন্টিং ইন্ডিয়ান স্টাইল এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছ। এই যে ছবি, এই যে মানে ছবি যে আঁকার ধরনটা, এটা সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান স্টাইল, সেই জন্য আর কি লেখা হয়েছে ওখানে পেন্টিং ইন্ডিয়ান স্টাইল। তো পুরো সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু দিয়ে করা হয়েছে, মানে ছবির ওপর বেসিস করে আর কি প্যান্ডেলটা। এই যে দেখো সামনে আরেকটা দেখতেই পাচ্ছ ছবি, সেটা হচ্ছে জলের মধ্যে রাখা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখো জলের মধ্যে রাখা হয়েছে, তো এইগুলোকে বলা হয় জলচিত্র। এই জলের মধ্যে এভাবে প্রিজার্ভ করে রাখাটাকে জলচিত্র বলা হয়, তোমরা বুঝতেই পারছো। আর এখানে যারা এই যে জলচিত্রটা করেছেন তাদের কিন্তু মানে করেছিলেন, তাদের ছবি দিয়ে তাদের জীবনী লেখা রয়েছে। আর এখানে দেখো উল্টো দিকে কিন্তু একটা ইউনিক টাইপের পেন্টিং করা আছে। আর এই যে এখানে দেখো মায়ের প্রতিমা, তো এই প্রতিমাটা কিন্তু সাবেকি প্রতিমা, দেখতেই পাচ্ছ। পুরো ভারতীয় স্টাইলটা আর কি তুলে ধরেছে, সাবেকি প্রতিমা মায়ের। তো এটা কিন্তু খুব সুন্দর। এখানে দেখো আরও একটা জলচিত্র, তো এখানে হচ্ছে কি ছবিটা একটু নষ্ট হয়ে গেছিলো, তো যাই হোক তবুও জিনিসটা একটু আর্টিস্টিক ওয়েতে কিন্তু খুব সুন্দর করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। ঠাকুর
দেখে এসে আর ভিডিও করা হয়নি। আর এখন এই যে আমি অষ্টমীর অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে আর এখন ভিডিওটা করছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর সবাইকে আরও একবার মহাসপ্তমী। তো চলো।